নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, রেলওয়ে রিক্রুটমেন্ট সেল অর্থাৎ আরআরসির তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাতে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটদেরই কিন্তু আবেদন অ্যাকসেপ্ট করা হচ্ছে। এখানে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার সাথে সাথে তোমাদের এখানে বলে রাখি, 23 জেলার প্রতিটি জেলা থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি কিন্তু অল ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা যারা আমার ভিডিও আসাম থেকে দেখছো, যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য, অর্থাৎ কি কি ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে থাকছে। ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যেখানে তোমাদের 1679টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটাকে কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওপেনিং ডেট অ্যান্ড টাইম 16/9/2024, অর্থাৎ আজকের ডেট থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়েছে। এটাই কিন্তু সম্পূর্ণ একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। এবং আবেদনের তোমাদের লাস্ট ডেট সেটা হচ্ছে 15 অক্টোবর 2024। ঠিক আছে। আচ্ছা, আবেদন করার জন্য তোমাদের আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার আগে সম্পূর্ণ প্রসেসগুলোকে ভালো করে ফলো করো। যে ইনস্ট্রাকশনগুলো এখানে উল্লেখ করা আছে সেগুলো সম্পূর্ণ আমি তোমাদের নোটিফিকেশানে একদম A to Z সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করব। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ ইনফরমেশনটা তোমরা পাবে। তো এখানে যারা যারা আবেদন করবে, আবেদনের ক্ষেত্রে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো, 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এটা কিন্তু সম্পূর্ণ নন রিফান্ডেবল আবেদন মূল্য। তো এই আবেদন মূল্য কারা কারা দেবে? যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকেই দিতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের কোনো আবেদন মূল্য লাগছে না, পিডাব্লিউবিডিদের কোনো আবেদন মূল্য লাগছে না, এসসি এসটিদের কোনো রকম আবেদন মূল্য কিন্তু লাগছে না। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের অনলাইন মোডেই কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে এবং আরআরসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার পরে তারপরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার জন্য অপশানটা তোমরা পাবে। এখানে দেখো মেডিকেল ফিটনেস, মেডিকেল স্ট্যান্ডার্ডের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে একটা কথা তোমাদের বলে রাখি, এখানে সিলেকশনটা কিন্তু অন্য রকমের হচ্ছে। অর্থাৎ সিলেকশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম রিটিন এক্সাম কিন্তু হবে না। এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, যেটা হবে হচ্ছে সিলেক্টেড যেসব ক্যান্ডিডেট। এবার কিভাবে সিলেক্ট হবে? যারা মাধ্যমিকের নাম্বার তোমাদের কিন্তু দেখা হবে, এই মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের স্ক্রুটিনাইজ করা হবে এবং তার ভিত্তিতে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা মানে হওয়ার পরে তারপরে যারা কোয়ালিফাইড হবে পরবর্তী স্টেপের জন্য তাদেরকে কিন্তু মেডিকেল টেস্ট হবে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ এখানে রিটিন টেস্ট বাদ দিলেও কিন্তু মানে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস টেস্টটা কিন্তু তোমাদের থাকছে। আর একটা কথা বলে রাখি, যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও কিন্তু নির্দ্বিধায় এখানে আবেদন করতে পারবে। এখানে দেখো যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাট দেওয়া আছে, এটা হলো কাস্ট সার্টিফিকেটের। যারা যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই যে অ্যানেক্সার বি যে ফর্মটা আছে এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে যে কম্পিটেন্ট অথরিটি আছে তাকে দিয়ে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে। এবং এটা কখন লাগবে? এটা যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগবে। আবেদন করার সময় কিন্তু এগুলো লাগবে না। ঠিক আছে। তারপরে দেখো যেমন অ্যানেক্সার সি আছে, যেটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এটাই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট। দেখতেই পাচ্ছ যে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট। আচ্ছা, এবার দেখো এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের আছে, ইডাব্লিউএসদের আছে, অর্থাৎ প্রত্যেকটি ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু যারা যারা যে কাস্ট থেকে বিলং করে তাদের জন্য কিন্তু আছে। হ্যাঁ, এবং এটা হচ্ছে পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এরকম কিন্তু তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে দেয়া আছে। তোমরা এটা ডাউনলোড করবে যারা যে কাস্ট থেকে বিলং করছো, এবং সেটার কিন্তু পিডিএফটাকে তোমাদের কি করতে হবে, পিডিএফ ফর্মটাকে তোমাদের ডাউনলোড করে সেটা কিন্তু যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের এটা নিয়ে যেতে হবে। এবং সঙ্গে তোমাদের যে স্টেট সার্টিফিকেট আছে সেটাও কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো যে তোমাদের এলিজিবিলিটি কন্ডিশন
কি বলা আছে, এলিজিবিলিটি কন্ডিশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 15 অক্টোবর 2024, যেটা ক্লোজিং ডেট। এই ক্লোজিং ডেট অনুযায়ী কিন্তু তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে, যেখানে তোমাদের 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। এই বয়সটি হচ্ছে যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে। তুমি যদি এসসি এসটি যদি হয়ে থাকো, আমি এসসি এসটিদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা উল্লেখ করে দিচ্ছি। দেখো, এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 15 থেকে 29 বছরের মধ্যে হয়ে থাকে আবেদন করতে পারবে। তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 15 থেকে 27 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট তারাও যেরকম গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু তোমাদের ফুলফিল করতে হবে। এবার দেখো যে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি প্রয়োজন। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস, যোগ্যতা থাকতে হবে 50% নাম্বার কিন্তু তোমাদের মিনিমাম তোমাদের থাকতেই হবে। এবং সঙ্গে কিন্তু তোমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে রিলেভেন্ট টেট ইস্যুড এনসিবিটি এসসিবিটি থেকে আইটিআই পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে। আচ্ছা, এখানে দেখো যে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা যারা শর্ট লিস্টেড হবে, রিটেন এক্সাম তো হবে না, অর্থাৎ নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে সিলেকশন হবে। তো যেসব ক্যান্ডিডেটরা শর্ট লিস্টেড হবে তাদের কি করা হবে, উইল বি কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। সেখানে কিন্তু তোমাদের যেসব সার্টিফিকেটগুলো তোমরা যে এখানে যে সার্টিফিকেট যে ইনফরমেশনগুলো দিচ্ছ আবেদন করার সময়, সেই ইনফরমেশনগুলোর সঙ্গে অরিজিনালগুলো চেক করা হবে। তার 1.5 গুণ প্রার্থীকে, মানে যা ভ্যাকেন্সি থাকবে তার 1.5 গুণ প্রার্থীকে ডিভির জন্য ডাকা হবে, ঠিক আছে। তো তোমাদের ভ্যাকেন্সি কত আছে, 1679টি মতো ভ্যাকেন্সি আছে, তার 1.5 গুণ প্রার্থীকে ডাকা হবে। এবং পরবর্তী দেখো কি বলা হচ্ছে, দেয়ার উইল নো রিটেন টেস্ট অর ভাইভা। এখানে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট বা ভাইভা কিন্তু নেই। ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন যে তোমাদের যে নাম্বার থাকবে সেই নাম্বার কিন্তু তোমাদের এখানে ফলো করা হবে। এবং পরবর্তী দেখো এখানে বলা হচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট ইউনিট ওয়াইজ এবং ট্রেড ওয়াইজ এবং কমিউনিটি, অর্থাৎ তোমাদের কমিউনিটি চেক করা হবে, কোন ইউনিটে তুমি অ্যাপ্লাই করেছো এবং কোন ট্রেডগুলোতে অ্যাপ্লাই করেছো সেখানে কিন্তু সেটা চেক করা হবে। সেই অনুযায়ী কতগুলো স্লট খালি আছে, মানে ভ্যাকেন্সি আছে, সেই অনুযায়ী তোমার যদি পার্সেন্টেজ অফ মার্কস যদি সেটা যদি ফুলফিল করতে পারে তাহলে তুমি কিন্তু পরবর্তী স্টেজের জন্য ডাক পাবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু তুমি পাবে না, এইটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো দেখো এখানে যেহেতু এটা স্টাইপিন ভিত্তিতে তোমাদের এখানে কিন্তু বেতনটা থাকে, বেতন বা স্টাইপিন বলতে পারো, কারণ ট্রেনিংয়ের সময় যেটা দেওয়া হয় সেটা তোমাদের স্টাইপিনই বলে। তো এখানে তোমাদের এটা যেহেতু অ্যাপ্রেন্টিসশিপ যেহেতু ট্রেনিং নেওয়া হচ্ছে, তো এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের তোমাদের আগেও আমি বলেছি যে অনেক সুযোগ সুবিধা আছে, কারণ যারা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকবে তারা কিন্তু সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাবে। এবং এই সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে গেলে তোমাদের যে গ্রুপ ডির যে সামনে শূন্যপদ আছে বা পরবর্তী সময়ে যে আরও শূন্যপদ যখন বেরোবে, ঠিক আছে, তো তাহলে কি হবে, তোমার যদি একবার যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করার পরে সিসিএ ক্যাটাগরির মধ্যে নথিভুক্ত হয়ে যাও, পরবর্তী যখন তোমাদের গ্রুপ ডির যখন ভ্যাকেন্সি বেরোবে সেখানে কিন্তু তোমাদের শুধুমাত্র রিটিনটা বসতে হবে, কারণ রিটিনেও কিন্তু এমনিতেও খুব কম নাম্বার কিন্তু মানে কাট আপ যায়, কিন্তু খুব কমই কাট আপ যায়। কিন্তু তোমাদের যেটা সবথেকে ভালো সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে পিইটি তোমাদের হবে না, তোমাদের কিন্তু কোনো মেডিকেল টেস্টও কিন্তু তোমাদের হবে না। এই দুটো জায়গা থেকে তোমাদের কিন্তু রিল্যাক্স দেয়া হবে, শুধুমাত্র তোমাদের রিটিন হবে আর একটা ডিভি হবে, ঠিক আছে। তো এগুলোই কিন্তু তোমাদের থাকবে, তো এই বড় অপরচুনিটি কিন্তু তোমাদের হবে। এখানে দেখো যে তোমাদের যে নোটে যেখানে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে সার্টিফিকেট, তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে থাকতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে প্রোডাকশন অফ অরিজিনাল যেসব ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে যখন ডিভিতে যাবে। এবং 2 কপি হচ্ছে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপিও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। বলছে অন দ্য ডে অফ ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু এগুলো লাগবে, আদারওয়াইজ কিন্তু তোমাদের সম্পূর্ণ ক্যান্ডিডেচার কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে দেখো 9.10 এই যে প্যারাটাই যেখানে বলা হয়েছে ইনকাম এবং অ্যাসেস সার্টিফিকেট, তো এটা হচ্ছে মেনলি যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস এর সার্টিফিকেট হিসাবে তোমাদের ইনকাম এবং অ্যাসেস সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হবে। এটাও কিন্তু তোমাদের আপডেট করিয়ে নেবে, যাদের করানো আছে তারা অবশ্যই কিন্তু আপডেট করিয়ে নেবে, ঠিক আছে। অন্তত 6 মাসের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ কিন্তু এখানে কিন্তু কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করে না, আবার কিন্তু তোমাদের রিভিউতে চলে যাবে।
কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দেওয়া আছে, যেমন মেকানিক্যাল ডিপার্টমেন্ট দেওয়া আছে, যেহেতু এটা তোমাদের নর্থ সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো ঝাঁসি ডিভিশন আছে, ঠিক আছে। এখানে কিন্তু যে কোনো স্টেট থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ বিভিন্ন স্টেট থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এখানে বিভিন্ন ডিভিশন আছে, তোমাদের যে কোনো একটা ডিভিশন কিন্তু চুজ করে কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটা হচ্ছে 1679টি মতো শূন্যপদে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।